শিলু মারে, গামছাটা নিয়ে আয় তো। বাবা, এই নাও গামছা। তা তোর মা কোথায় গেছে রে? তাকে তো দেখতে পাচ্ছি না। মা তো একটু মোরল দাদুর বাড়িতে গেছে। মোরল দাদু কি যেন দরকারি কথা বলবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে রে মা, আমি তাহলে এখন অটো নিয়ে বেরিয়ে গেলাম। আজ আবার বানরের কয়েক বস্তা ধান বাজারে নিয়ে যেতে হবে যে। ঠিক আছে বাবা, যাও তাহলে। আর শোনো বাবা, আসার সময় আমার জন্য ললিপপ নিয়ে আসবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কিরে বিট্টু, তুই দেখছি আজ বাড়িতে আছিস, তা ভালোই হলো। হ্যাঁ গো কিংকং দাদা, ওই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তা কি মনে করে আমার বাড়িতে আসছো? আমার কিছু গম বাজারে নিয়ে যেতে হতো বিক্রি করতে। কিন্তু কিংকং দাদা, এখন তো আমি বানরের ধানের বস্তা বাজারে নিয়ে যাব। তুমি বরং অন্য কোনো অটো দেখো। কি বলছিস? তুই থাকতে অন্য অটো? না না, আমি বরং কালই না হয় গম বাজারে নিয়ে যাব। আমি এখন আসি তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে শিলু মারে, আমি তাহলে বাজারে চলে গেলাম। এই কথা বলে বিট্টু শিয়াল বানরের ধানের বস্তা নিয়ে বাজারে যায় বিক্রি করতে। অন্যদিকে মোড়ল বাসায়, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। শোনো বিট্টুর বউ, আমার মনে হয় তোমরা আমার জমিটা ঠিকঠাক মতো চাষাবাদ করতে পারছো না, যার কারণে ফসলের মৌসুমে তোমরা কোনো ভালো ফসল আমাকে দিতে পারছো না। মোড়ল মশাই, আমরা তো অনেক চেষ্টা করি ভালো ফসল চাষাবাদের জন্য, কিন্তু কেন যে এমন হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দেখো, চেষ্টা করলে তো হবে না, ভালো ফসল ফলাতে হবে। আমার দরকার ভালো ফলন, তাই তোমরা এখন থেকে আমার জমি আর চাষাবাদ করবে না। ওই জমি এখন থেকে বল্টু শিয়াল চাষাবাদ করবে। মোড়ল মশাই, এসব আপনি কি বলছেন? তাহলে তো আমাদের অনেক বিপদ হয়ে যাবে, সংসার চালাতে অনেক কষ্ট হবে। দয়া করে এমনটা করবেন না। না বাপু, তোমাদের ওপর দয়া দেখাতে দেখাতে এমনিতে আমার অনেক লস হয়ে গেছে। মরল মশাই, আমি কি তাহলে কালই জমিতে হাল চাষ করার ব্যবস্থা করব নাকি? হ্যাঁ বল্টু, তুমি কাল কেন, আজই জমিতে হাল নামাও। আমার দরকার বেশি ফলন। আমি গেলাম ঘরে। এই যে বৌদি, বিট্টুকে বলে দিবেন পল্টুর সঙ্গে পাঙ্গা নেওয়া ঠিক নয়। এরপর চুমকি শিয়ালিনী মন খারাপ করে বাড়িতে চলে আসে। কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? মারে, তুই ওসব বুঝবি না। তা তোর বাবা কোথায়? বাবা তো বানর কাকু ধান বিক্রি করতে বাজারে গেছে। বেশ কিছুক্ষণ পর, এ কি, তোমরা দুই মামে চুপচাপ বসে আছো যে? কি হয়েছে তোমাদের? সে কথা না হয় পরেই শুনো। বাইরে থেকে এলে যাও, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার চুমকি, তুমি খাচ্ছ না কেন? আমার খিদে নেই, তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। আরে আরে, যাচ্ছ কোথায় তুমি? বাবা, মায়ের মনটা মোড়ল দাদুর বাড়ি থেকে আসার পর থেকে খারাপ। তুই কি জানিস রে মা, কি হয়েছে? না বাবা, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু মা বলেনি। আমি নাকি ওসব বুঝবো না। আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, আমি তো এখন সব বুঝি। ওরে আমার পাটনা মেরে। রাতের বেলায়, চুমকি, কি হয়েছে তোমার? মন খারাপ কেন তোমার? বলো দেখি। ওগো, আমরা যে জমিটা চাষ করতাম সেটা মোড়ল মশাই বল্টু শিয়ালকে চাষ করতে দিয়ে দিয়েছে। কি বলছো এসব? হ্যাঁ, আর মোড়ল মশাই বলেছে আমরা নাকি চাষ করতে পারি না। ওই বল্টু নাকি ভালো চাষাবাদ করতে পারে। আর বল্টু কি যেন লড়াইয়ের কথা বললো। ও, এখন আমি বুঝতে পেরেছি। এই সবই হচ্ছে ওই শালা বল্টুর কারসাজি। চুমকি, এসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। দেখবে উপরওয়ালা একভাবে না একভাবে সংসার চালিয়ে নিবে। উপরওয়ালার উপর ভরসা করো। এখন ঘুমিয়ে পড়ো দেখি। পরের দিন সকালে, বাবা, এখন তুমি কোথায় যাচ্ছ? কিংকং দাদার গমগুলো যে বাজারে নিয়ে যেতে হবে রে মা। কিন্তু আকাশের অবস্থা তো ভালো মনে হচ্ছে না। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে।
এখন গেলে তো তুমি ভিজে যাবে। চুমকি, মনে হচ্ছে বৃষ্টি আসার আগেই আমি বাড়িতে ফিরে আসতে পারবো। তোমরা কোনো চিন্তা করো না, আমি এখন গেলাম। এরপর বিট্টু শিয়াল বৃষ্টির আগে কিংকং এর গম নিয়ে বাজারে যায়। যাক বাবা, বৃষ্টি আসার আগেই সব গম বিক্রি হয়ে গেছে। বিট্টু রে, এখন তাড়াতাড়ি আমাকে বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ কিংকং দাদা, তুমি তাড়াতাড়ি অটোতে উঠে বসো। যাক বাবা, ভালোই ভালোই বাড়িতেও এসে গেছি। এই নে বিট্টু, তোর টাকা। আমি তাহলে গেলাম গো কিংকং দাদা। আরে দাঁড়া দাঁড়া, আমি একটু ঘর থেকে আসছি। এই নে এক ডালি গম। এই গমগুলো দিয়ে শিলু মামুনিকে ছাতু বানিয়ে দিস। ঠিক আছে গো কিংকং দাদা, আমি তাহলে এখন গেলাম। এই যা, এখন তো বৃষ্টি শুরু হয়ে গেল। বিট্টু রে, ঘরে আয়, তুই তো ভিজে যাবি। বৃষ্টি থামলে পরে না হয় যাস। না না কিংকং দাদা, আমি বরং বাড়িতেই যাই। বাড়িতে যে আমার জন্য আবার চিন্তা করবে। এরপর বিট্টু শিয়াল বৃষ্টিতে ভিজে অটো চালিয়ে বাড়িতে আসে। ওগো, তুমি তো ভিজে গেছো, কোথাও তো আশ্রয় নিতে পারতে নাকি? বাবা দেখো, বৃষ্টিটা কত পচা, তোমাকে ভিজিয়ে দিয়ে এখন থেমে গেছে। পাগলি মেয়েটা যে কি সব বলে না। চুমকি, অটোর ভিতরে এক ডালি গম আছে, ওগুলো একটু রোদে শুকাতে দাও। এখন তো আবার রোদও উঠেছে। শিলু মামনিকে ছাতু বানিয়ে খাওয়ার জন্য কিংকং দাদা দিয়েছে গমগুলো। চুমকি শিয়ালিনী ডালি ভর্তি গম তাদের ঘরের চালার উপর শুকোতে দেয়, আর রাতে সেটা ঘরে নিতে ভুলে যায়। এই যা, আমি তো গমগুলো তুলতেই ভুলে গেছি। যেভাবে বৃষ্টি হচ্ছে, যেভাবে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে সব গম বৃষ্টির ফোঁটায় ফোঁটায় চালের উপরে পড়ে গেছে। চুমকি, এখন ঘুমিয়ে পড়ো। নিজে যখন ফসল চাষ করতে পারিনি, তখন অন্যের দেওয়া ফসল না খাওয়াই ভালো। দরকার হলে শিলুকে গম কিনে এনে ছাতু বানিয়ে খাওয়াবো এখন। পরের দিন একই কাণ্ড, ওগো কোথায় তুমি? দেখে যাও, কি কাণ্ড ঘটেছে। আরে আরে চুমকি, এসব আমি কি দেখছি? ঘরের চালের ওপর গমের গাছ, এ তো একেবারে লঙ্কা কাণ্ড। বাবা মা, এই তো দেখছি ঘরের চালে গম চাষ। শিলু মারে, তুই তো একটা চমৎকার কথা বললি রে। ঘরের চালে গম চাষ, ওই বেটা মোড়ল আমাকে জমি দেয়নি, তাতে কি হয়েছে? আমি এখন থেকে ঘরের চালে গম চাষই করব, আর বেটা মোড়ল আর বল্টুকে দেখিয়ে দেব আমিও ভালো চাষ করতে পারি। চুমকি, তুমি একটা কাজ করো, কাদামাটি এনে রান্নাঘরের চালে আর আমাদের থাকার ঘরের চালে কিছুটা মাটি লেপটে দাও। আমি যাচ্ছি বাজারে গমের বীজ আর কিছু সার আনতে। ঠিক আছে। এরপর চুমকি শিয়ালিনী কাদামাটি এনে তাদের ঘরে চালে কাদামাটিগুলো লেপটে দেয়। এই যে হরিণ দাদা, আমাকে এক প্যাকেট গমের বীজ আর ভালো সার দাও তো। আরে আরে, এই বিট্টু আবার গমের বীজ আর সার নিয়ে কি করবে? কি রে বিট্টু, গমের বীজ কোথায় লাগাবি? তোর তো জমি নেই। ঘরের ভেতর লাগাবি নাকি? কেন রে বল্টু, খাটের তলায় যদি গমের বীজ লাগাই তাহলে কি তোর কোনো সমস্যা হবে নাকি? এই কথা বলে বিট্টু শিয়াল বাড়িতে যায় আর অনেক যত্ন করে ঘরের চালের উপরে গমের বীজগুলো ছিটিয়ে দেয়। ওগো, তোমার কি হলো? মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। হ্যাঁ হ্যাঁ চুমকি, আমার কাজ একদম শেষ। বৃষ্টি এলে ভালোই হবে তো এখন। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। ওগো দেখেছো, আমাদের চালের উপর কত সুন্দর গম চাষ হয়েছে। বাবা, গমগুলো কবে কাটবে? আমি কবে ছাতু খাবো? এই তো রে মা, আর কটা দিন গেলেই গমগুলো কাটার উপযোগী হবে, তখনই কেটে ফেলবো।
তারপরে তুই যত ইচ্ছে ছাতু করে খাস। এইভাবেই কেটে যায় আরো বেশ কিছুদিন। বিট্টু শিয়াল গমগুলো কেটে মারাই করে। বিট্টু শিয়াল যে ঘরের চালায় গম চাষ করেছে এই কথা বাঘমোড়ল শুনে বিট্টু শিয়ালের বাড়িতে আসে। বিট্টু রে, সত্যি তুই এক অবিশ্বাস্য কাজ করেছিস। তাই ভাবছি আমার যত জমি আছে চাষাবাদের জন্য তোকেই দেব। কিন্তু মোরল মশাই, আমি যে আপনার জমি আর চাষ করব না। কারণ হলো এখন থেকে আমি আমার ঘরের চালেই গম চাষ করব। আপনি এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে। মোরল দাদু, যাবার আগে আমাদের ঘরের চালে চাষ করা গমের ছাতু একটু খেয়ে যান। তোদের ছাতু তোরাই খা, আমাকে অপমান করে ছাতু দেওয়া হচ্ছে, যত সব। ও মোরল দাদু, ছাতু খেয়ে যান। মোরল দাদু। বিট্টু শিয়ালের দেখা দেখি বনের সব জমিহীন কৃষকেরা তাদের ঘরের চালে ফসল চাষ করা শুরু করে। আর বিট্টু শিয়ালও তার ঘরের চালে ফসল চাষ করে হেসে খেলে জীবন কাটাতে থাকে।